নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। এখানে 125তম যেটা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জিকে অনুসরণ করে যেটা আজকে হয়েছে রক্তদান শিবির, তা খুব ভালো। মানে এটা হওয়ার দরকার আছে, আর প্রতি বছর করে, কিন্তু এত মানে আমাদের এখানে মায়েরা, বোনেরা, ভাইরা সব রক্ত নিতে এসেছে, রক্ত নিতে পারছে না, এত মানে আমাদের ব্লাড দেওয়ার যে মানে ডোনার। সেই জন্য বলি যে অশোক ল্যাব আমাদের এখানে রক্তটা নিচ্ছেন, মানে ওদেরই দেওয়া হচ্ছে, যাতে আমরা পরবর্তীকালে কারো কিছু অসুবিধা সঙ্গে সঙ্গে পরিষেবাটা পাওয়া যায়, পুরো ভালো পরিষেবাটা দেয়, সেই জন্য এখানে এটা করা হয়েছে। যারা রক্ত দিতে এসছে তাদের কি বার্তা দেবেন? আচ্ছা, একটা আই ক্যাম্প হয়েছে, সেখানেও যাবো আগে। আচ্ছা, দেখে নেবো। যারা আসছে ট্রিটমেন্টের জন্য বা রক্ত দিতে, তাদের কি বার্তা দেবেন আজকে? ওরা তো সবাই জানে, যারা বুঝেছে যে এক ফোঁটা রক্ত মানে একটা জীবন, তারা বুঝেছে বলেই আজকে এরকম লাইনে দাঁড়িয়ে আছে। আমরা নিতে পারছি না, মানে এখানে যে আমাদের ক্যাম্পটা করেছে এত ডোনার নিতে পারছে না, 200 কভার করে চলে গেছে। দেখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একজন লোক যিনি নিজের জীবন পর্যন্ত আত্মবলিদান দিয়েছিলেন। সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি এই পশ্চিমবাংলাকে, আজকের দিনে যে পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলাকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছিলেন, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যার ইতিহাস দিনের পর দিন পশ্চিমবাংলার মানুষকে জানতে দেওয়া হয়নি। তার চেতনায় তৈরি যে দল, সেই দল এই পশ্চিমবাংলায় সরকারে আসার পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্মদিন, সেটাকে ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে, এবং তার উপলক্ষে গত 1 মাস ধরে যে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ, সেই সামাজিক কার্যকলাপ একটা বেসিক্যালি একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, যে সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। প্রত্যেকটি জায়গাতে মানুষ বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক, তার মধ্যে রক্তদান উৎসব রয়েছে, তার মধ্যে ফ্রি হেলথ ক্যাম্প রয়েছে, তার মধ্যে গাছ লাগানো রয়েছে, তার মধ্যে বিভিন্ন স্ল্যাম এরিয়াতে গিয়ে তাদেরকে ফুড ডিস্ট্রিবিউশন রয়েছে, রোগীদের ফুড ডিস্ট্রিবিউশন রয়েছে। এটা একটা বিশাল কর্মকাণ্ড পশ্চিমবাংলায় হচ্ছে, এটা কিন্তু আগে আমরা পশ্চিমবাংলায় কোনোদিন দেখিনি। মানুষ সচেতন হয়েছে, মানুষ তাদের যতটুকু নিজেদের আছে সেটুকু একেবারে বিলিয়ে দিয়ে, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে যেমনি নিজেকে আত্মবলিদান দিয়েছিলেন, তেমনি প্রত্যেক মানুষ চাইছে যে সমাজের জন্য কিছু করতে, সমাজের হয়ে কাজ করতে। এটাই আমাদের সবথেকে বড় পাওনা এই রাষ্ট্রবাদী সরকার তথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে দল, ভারতীয় জনতা পার্টির জন্য। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আগামীকাল মুখ্যমন্ত্রীও আসবেন বিধায়ক সেবা কেন্দ্রে, তার উদ্বোধন করতে কি বলবেন মুখ্যমন্ত্রীকে বিধায়ক হিসেবে? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলে দিয়েছেন এই সরকার জনতার সরকার, জনতার পাশে। আর সেই জনতাদের সেবা দেওয়ার জন্য আমাদের প্রত্যেককে এরকম কার্যালয়, বিধায়ক সেবা কেন্দ্র কার্যালয় উদ্ঘাটন করার কথা বলেছেন। আর দলের নির্দেশ অনুযায়ী সেইভাবে আমরা বিধায়ক সেবা কেন্দ্র তৈরি করে, মানে উদ্বোধন করে, সেখানে প্রতিদিন যে যে মানুষ আছে ওই বিধানসভায়, তাদের যে বিভিন্ন রকমের সমস্যা, সেই সমস্যার সমাধান দেওয়া। প্রতিদিন আমাদের যে বিভিন্ন রকমের সরকারি প্রকল্প রয়েছে, সেই প্রকল্পতে তাদের সুবিধা কিভাবে পায় তার সুরাহা করা। এই টোটাল বিষয়গুলোর জন্য আমরা এই বিধায়ক সেবা কেন্দ্র কালকে আমরা উদ্ঘাটন করছি, এবং আমি মানে গর্বিত যে আমার মুখ্যমন্ত্রী তিনি আমার এই যে সেবা কেন্দ্র, সেই সেবা কেন্দ্র উদ্ঘাটনে আসছেন। আমি ওনাকে শতকোটি প্রণাম জানাই যে তিনি আমার মতন একজন ক্ষুদ্র কর্মীকে মনে রেখে সেখানে আসছেন, এবং তিনি ভারতীয় জনতা পার্টির বেহালা পূর্বের প্রত্যেকটি মানুষের যিনি জনপ্রতিনিধি, আমি সেই জনপ্রতিনিধির হয়ে তিনি সেখানে দ্বার উদ্ঘাটন করে সবাইকে সেই পরিষেবা দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছেন। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 1947-এ দেশ আজাদ হয়েছিল, কিন্তু 2026-এ 4 তারিখের পর বাংলা আজাদ হয়েছি, আমরা আজাদ হয়েছি। তার হাতে, মানে এটা বাংলাদেশি হাতে, একটা বাংলাদেশ সরকার মমতা ব্যানার্জিকে রেখে নিজে শাসন চালাতো এখানকার আমাদের বাংলাতে। সেটা থেকে আমরা দিদিকে আর ভাইপোকে বুঝিয়ে দিতে পারি কি আমরা 68% এখানে হিন্দু। যদি আমরা এক হয়ে যাই তো তোমার দুধ দেওয়ার গরু আমাদের সামনে থাকবে না। গরুও পালাবে, তোমার ভাইপোও পালাবে, তোমার দলটাও পালাবে, তোমার কর্মীটাও পালাবে, সবাই পালিয়ে গেছে। কিছু কিছু লোক ভদ্র হয়ে, ভালো হয়ে বলছে কি আমরা ভালো টিএমসি, আমরা এদেরকে আমাদের মতন কর্মী মানছি না, মানব না।
কারণ এরা 1, 2, 3, 4 টিএমসি সবাই চোর, আগে থেকে চোর ছিল আর ভবিষ্যতে চোর থাকবে। যার স্বভাব মধ্যে চুরি করে ওরা বড় হয়েছে, তো কালকে কি করে ঠিক হয়ে যাবে? তো তাই আমরা মানছি কি এরা সবাই চোর, লম্পট, ডাকাত, গুন্ডা, রেপিস্ট। যে আমরা অভয়াকাণ্ডে দেখলাম যে জিনিসটা বড় বড় দুর্নীতিতে বড় বড় মন্ত্রীকে জেল যেতে দেখলাম, সেটা আমরা ভুলতে পারবো না, কোনোদিন ভুলতে পারবো না। আর আমাদের যুব সমাজ খুব সংযত আছে এইসব দেখে দেখে। আর আমাদের দল মধ্যে এই জলটা কিছু মিশতে চাইছে, কিন্তু আমরা জান দিয়ে দিব, কিন্তু মিশতে দিব না, কোনো দিন মিশতে দিব না। কিছু লোক টাকা নিয়ে আসে, কিছু লোক জমি নিয়ে আসে, কিছু লোক কোনো লালচ নিয়ে আসছে, কিন্তু কোনো লালচে আমি এখানে মাধ্যম দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি ব্লাড ডোনেশন ক্যাম্প যেখানে এসেছি, রসপুঞ্জ বেলা কাছাকাছি ডায়মন্ড হাবড়া এলাকা, প্রথমবার এখানে এসেছি। এখান থেকে আমরা যুব সমাজ সামনে রেখে একটাই কথা বলতে পারবো কি কোনো দিন আপনারা টিএমসি ওই দাগি কর্মীদের সাথে দূরে থাকবেন। আমাদের স্বাস্থ্য জন্য ভালো থাকবে, আমাদের দল জন্য ভালো থাকবে। বার্তা দিচ্ছি আমরা সাধারণ মানুষের যে সমস্ত রোগী আছে, যাদের এক ফোঁটা রক্তের জন্য মানুষ মারা যাচ্ছে, সেই সমস্ত রোগীর জন্য আমরা আমাদের পার্টির তরফ থেকে আমাদের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট আছেন তন্ময়দার নেতৃত্বে এই অর্গানাইজটা করা হয়েছে, যাতে আমরা ওই মূর্ষ রোগীদের পাশে আমরা দাঁড়াতে পারি। তার জন্য আমরা একটা রক্তদান মানে জীবনদান। তাই আমরা সমস্ত মানুষকে, সমস্ত স্তরের মানুষকে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি যে আপনারা এগিয়ে আসুন, এই রক্তদানের মাধ্যম দিয়ে একটা মানুষের জীবন বাঁচান। এখনো পর্যন্ত প্রায় 200 ক্রস করে গেছে। অশোক ল্যাবরেটরিকে এখানে আহ্বান জানিয়েছি। ওনারা খুব সুন্দরভাবে এই অর্গানাইজের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন এবং যেভাবে মানুষ তাদের রক্ত দিচ্ছেন, তাদের যে উৎসাহ উদ্দীপনায় আমরা যে আনন্দিত হয়েছি, এছাড়া মানুষের কিছু বলা যাবে না। আমরা আর রক্ত নিতে পারছি না, আমাদের এবারে রক্ত নেওয়াটা বন্ধ করতে হবে। কিন্তু মানুষ যেভাবে লাইন দিয়ে আছে আমরা মানা করতে পারছি না, কিন্তু আমাদের হাতে অত আর রক্তের কিট নেই। আমরা হয়তো খুব তাড়াতাড়ি এই রক্তদানটা আমাদের সমাপ্ত করতে হবে, আর বেশিক্ষণ হয়তো আমরা টেনে নিয়ে যেতে পারবো না, কারণ ডাক্তারবাবুদের কিট শেষ হয়ে চলে এসেছে। রক্তদানের মধ্য দিয়ে চক্ষু পরীক্ষা শিবিরটা আমরা রাখা হয়েছে। যারা দুস্থ মানুষ বিনা পয়সায় চক্ষু পরীক্ষাটাকে আমরা রেখেছি। আপামর সবার জন্য আমরা খাবার ব্যবস্থা রেখেছি। আগামীকাল আমরা একটা দুস্থ মানুষদের দেখার জন্য আমরা একটা বড় বিতরণ রেখেছি, যেহেতু ওই দিনে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনকে উপলক্ষ করে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম রেখেছি। বা শিশু শিল্পীদের আমরা নৃত্য গান এটা রেখেছি, তার পাশাপাশি আমরা রেখেছি বস্ত্র বিতরণ। এই অনুষ্ঠানে আমরা শুরু করেছি স্বামীনারায়ণ মন্দিরের স্বামীজিকে দিয়ে, তারপরে আমাদের সাতগেছিয়া বিধানসভার যিনি এমএলএ সাহেব উনি ছিলেন অগ্নিশ্বর নস্কর মহাশয়, আমাদের বেহালা পূর্বের এমএলএ সাহেব ছিলেন শঙ্কর শিকদার মহাশয়, আমাদের এসেছিলেন বন্দরের রাকেশ সিংজি, আর জেলার এবং রাজ্যের অনেক কার্যকর্তা ছিলেন। আমাদের রক্তদানের কি বার্তা দেবেন? যারা রক্ত দিচ্ছে, যেভাবে মানুষ উৎসাহের সঙ্গে রক্ত দিচ্ছে, আমরা চাইবো আগামী দিন এইভাবে যদি আপনারা সবাই পাশে দাঁড়ান, কোনো মানুষ রক্তের জন্য কারোর অসুবিধা হবে না। এই বার্তাটা দেবো যে সবাই আপনারা যেভাবে এখানে এগিয়ে এসছেন, সব জায়গায় এইভাবে এগিয়ে আসুন। 4 তারিখের আগে এরকম প্রোগ্রাম তো দূরের কথা, এটা ভাবাটাই আমাদের কষ্ট ছিল। রসপুঞ্জ পঞ্চায়েতে বা রসপুঞ্জ অঞ্চলে বা আশুতি অঞ্চলে বা টিএম ব্লকে যেভাবে আমাদের উপর অত্যাচার চলেছে, আমরা কথা বলতে পারতাম না। আমি নিজেও 4 মাস ঘর ছাড়া ছিলাম এবং বিভিন্নভাবে আমাদের পার্টি অফিস বোম মেরে উড়িয়ে ওড়ানো হয়েছিল। আমরা প্রচুরভাবে সাংঘাতিক প্রবলেমের মধ্যে ছিলাম। 4 তারিখের পরে আমরা এই মানুষের পাশে দাঁড়াতে পারছি, সাহায্যের হাত বাড়াতে পারছি, এটা আমাদের সবার কাছে কৃতজ্ঞ। আমরা আমরা 4 তারিখের পরে যারা গেরুয়া আবির মেখে আসার চেষ্টা করছে বা এখনও আমাদের অনেকের সঙ্গে মিশে আছে,
আমরা প্রত্যেকে পার্টির উপরের কর্মী থেকে নিচের কর্মী আমরা প্রত্যেকেই লক্ষ্য রেখেছি যাতে আগামী দিন ওরা কোনোভাবে পার্টিতে জায়গা না পায়, আমরা সেই চেষ্টা করব। Subscribe our channel. Press the bell icon.